আজকের জরুরি আন্তর্জাতিক ব্রেকিং আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান তাদের আকাশসীমা লঙ্ঘনকারী ইসরায়েলের মোট 7টি আধুনিক যুদ্ধবিমান ধ্বংস করেছে। ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরেই ইরান ও ইসরায়েলের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকলেও এবার বিষয়টি সরাসরি সংঘর্ষের পর্যায়ে পৌঁছে গেছে। স্থানীয় সময় রাত 3টার দিকে ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমান ইরানের উত্তর পশ্চিম সীমান্ত অতিক্রম করে। ইরানের রাডার প্রথমেই সেগুলো শনাক্ত করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ও আকাশ টহল দল সতর্ক অবস্থায় চলে যায়। ইরানের দাবি, ইসরায়েলের পাঠানো বিমানগুলো ছিল F-35 সিরিজের উন্নত সেলথ জেট, যেগুলো গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আগাম হামলার প্রস্তুতি নিতে চেষ্টা করছিল। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায়, ইসরায়েলি বিমানগুলোকে প্রথমে সতর্ক সংকেত পাঠানো হয়, কিন্তু তারা ফিরে না গিয়ে ইরানের ভেতরে আরও প্রবেশ করতে থাকে। এরপর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট লক করেই একে একে 7টি বিমানকেই পতন ঘটায়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই প্রতিক্রিয়া ছিল বাধ্যতামূলক। এদিকে ইসরায়েলের শুরুতেই ঘটনাটি নিয়ে নীরব থাকলেও তাদের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই ঘটনা সামরিকভাবে ইসরায়েলের জন্য বড় ধাক্কা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন এবং বেশ উদ্বিগ্ন অবস্থায় তাকে দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে। 2023 সালের হামাসের আকস্মিক হামলার পর থেকেই ফিলিস্তিনের ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান চলছিল, আর সেই সময় থেকেই ইরান সরাসরি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। অস্ত্র সহায়তা থেকে রাজনৈতিক সমর্থন, সব ক্ষেত্রেই ইরান ইসরায়েলের নীতির কঠোর সমালোচক। বিশ্লেষকরা বলেছেন, এই বিমান ধ্বংসের ঘটনা ইসরায়েলের প্রতি ইরানের স্পষ্ট বার্তা। ইরানের নিরাপত্তায় হস্তক্ষেপ করলে প্রতিক্রিয়া হবে সেই মুহূর্তেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন, ঘটনাটি যদি প্রতিশোধমূলক সংঘাতে রূপ নেয় তবে পুরো মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বিভিন্ন শক্তিধর দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যদিও এখনো পর্যন্ত কেউই প্রকাশ্যে কোনো শক্ত বিবৃতি দেয়নি। ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি, তবে ইরান বলেছে তাদের প্রস্তুতি ছিল শতভাগ এবং তারা সামরিকভাবেই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলের এই ঘটনার জবাবে কি করতে পারে সেটি এখন আন্তর্জাতিক মহলের সবচেয়ে আলোচিত প্রশ্ন। মধ্যপ্রাচ্য বর্তমানে বিস্ফোরণ মুখে এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে। ইসরায়েল যদি পাল্টা আঘাত হানে, তাহলে এই সংঘাত যে কোনো সময় বড় আকার নিতে পারে। কি ঘটতে চলেছে তা এখন পুরো বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন।